আর একটি নেককার সন্তান তোমরা রেখে গেলে কি হবে রে জানো? ওই নেককার সন্তান তোমাদের জন্য পৃথিবীর বুকে দোয়া করবে। যখন তোমরা দোয়া করবে আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা দেখো, তুমি না বলেছিলে মানুষ সৃষ্টি করা যাবে না, এই মানুষ আমার কথা শুনবে না, এই মানুষ তার পিতামাতাকে অবাধ্য হবে, এই সন্তান পিতামাতার কথা শুনবে না। আজকে তোমরা দেখো রে, এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত তোমাদের মধ্যে রেখে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সন্তান তোমরা কবরে মারা যাবে আর দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম ওই ব্যক্তি কবরকে সালাম জানাবে। কি জানাবে? আপনার তো বছরের উপর হয় বাবা মায়ের কবরে যান না, জানেন আপনারা? এই মনে হয় যে কয়েকদিন আগে আপনাদের একটা ঈদ চলে গেল, ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের মধ্যে হয়তো দুই একজন বাবা মায়ের কবরে গিয়ে হয়তো দোয়া করি, অনেকে মসজিদে করি, কিন্তু আপনার বাবা আপনার মা ওই কবর থেকে কাকা কবিতরের মতো চেয়ে আছে, আমার সন্তান, ও সন্তান তুমি কোথায়? তুমি আমার কাছে এসো, একটাবার দেখা করে যাও, আমার কাছে এসে আমাকে একটু সালাম জানাও, একটাবার আমাকে আমার কবরে সালাম জানিয়ে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, যে কবরে শাস্তি হচ্ছে আর শাস্তির সময় যদি ওই কবরের পাশে দিয়ে কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি যায়, ওই ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমি আল্লাহ রাসূল বিশ্বনবী বললাম ওই কবরে আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, স্থগিত হয়ে যায়। রানিং আপনার কি হচ্ছে পানিশমেন্ট, মানে আপনাকে ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে কবরে, কিন্তু একটা ভালো মানুষ আপনার কবরে দেখছেন না, রাস্তার পাশে অনেক কবর আছে, আমরা হেঁটে যাই, মোটর সাইকেল নিয়ে যাই, কিন্তু আমরা কেউ সালাম বিনিময় করি না। তেমন অনেক কবর আছে যে কবরগুলো ঢোর পড়ে গেছে, তাকানো যায় না। আপনি আজকে ওই কবরটাকে দেখেন, ওই কবরে মানুষ একদিন আপনাদের মতো হয়ে বসেছিল, সামিনা নিচে দরগা মারিয়া ওই জায়গায় তাফসীর হয়েছিল, সেই তাফসীরের ভিতরে বসেছিল, আজকে সেই লোকটা নাই। আপনি দেখেন মসজিদের ভিতরে সামনের কাতারে যে মানুষটা ছিল, এখানে জানাজা করে গেছে অনেক কয়টা, এই সামনের কাতারের মানুষগুলো আজকে কবরে চলে গেছে, দেখেন আর ফিরে আসবে না। এভাবে করে আজকে সামনের মানুষ, আজকে যারা বাবারা এখানে বসে আছেন, আমরাও একদিন এভাবে কবরে চলে যাব।